আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ই লার্নিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি একটা ভিডিওকে পরিপূর্ণভাবে এসইও ফ্রেন্ডলি করে সমস্ত ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ডেসক্রিপশন লিখে সুন্দরভাবে টাইটেল দিয়ে হ্যাশট্যাগ যুক্ত করার উপকারিতা কি, হ্যাশট্যাগ যুক্ত করে থাম্বনেল সহ কিভাবে আপলোড করবেন, কপিরাইট ইস্যু চেক করে বিস্তারিত সবকিছু আজকের ভিডিওর মধ্যে বলা হবে। একটা ভিডিও ফেসবুকে আপলোড করার যত পন্থা আছে, যতগুলো অপশন আছে, সবগুলো বলা হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাকে একটা ব্রাউজারে যাওয়া লাগবে। আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো এখান থেকে আমাকে যাওয়া লাগবে ইউটিউবে। আমি ইউটিউবে চলে যাচ্ছি। তো এখন কাজ হচ্ছে, আপনি যেই চ্যানেল থেকে আপনার ভিডিওটা আপলোড করবেন, আপনাকে সেই চ্যানেলে সাইন ইন অবস্থায় থাকা লাগবে। তো আমি এই চ্যানেলটা থেকে আপলোড করব, তবে আপনাদের দেখায় যে যদি অন্য কোনো চ্যানেল থেকে আপলোড করতে চাইতাম তাহলে কিভাবে করতাম। তো প্রথম এরকম ডান পাশে এরকম একটা আইকন থাকবে, চ্যানেলের লোগো, সেখানে ক্লিক করব। এরপর নিচে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। এখান থেকে ক্লিক করলে আপনার সমস্ত চ্যানেলগুলো দেখতে পারবেন। এখানে আমার 3টা চ্যানেল আছে। তো আমি যেহেতু ই লার্নিং ওয়ার্ড এই চ্যানেলটা থেকে আপলোড করব, তো আমি চ্যানেলের এখানে ক্লিক করে দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে, একটা ভিডিও ক্যামেরার আইকন রয়েছে উপরে, সেখানে মাউস কার্সর নিয়ে গেলে লেখা উঠবে ক্রিয়েট। এখানে আমি ক্লিক করব। করলে এখানে দুটো অপশন পাবো, আপলোড ভিডিও, গো লাইভ। এটা হচ্ছে ইউটিউব থেকে সরাসরি আপলোড অপশনে চলে যাওয়া, আর একটা হচ্ছে স্টুডিও থেকে যাওয়া, studio.youtube.com। এটা আমার চ্যানেলের লিংক। আমি ডিরেক্ট আমার চ্যানেলে চলে যাচ্ছি। তো আমি আমার স্টুডিও, ইউটিউব স্টুডিওর হোম পেজে চলে আসলাম। তো এখন এখানে ক্রিয়েট নামে একটা বাটন রয়েছে, আমি এখান থেকে আপলোড করতে পারি। আবার আপলোড নামে আইকন রয়েছে, আপলোড ভিডিওস, ডান পাশে লাইভ। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু এই দুইটা অপশনই আবার আসবে, আপলোড ভিডিওস, গো লাইভ। তো এখন আমার কাজ হচ্ছে, আমি আপলোড ভিডিও, ভিডিও আপলোড করতে চাচ্ছি, আপলোড ভিডিওতে ক্লিক করব। এখানেও কিন্তু সেম প্রসেসে কাজ করতে না, আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে। তো আমি স্টুডিও থেকেই দেখাই। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। তো সেখান থেকে আপনি যদি চান তাহলে আপনার ভিডিওটা ড্র্যাগ এবং ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা লোকেশনটা দেখিয়ে দিতে পারেন। তো আমি ডেস্কটপে ভিডিওটা রাখা আছে, আমি ভিডিওটার যেখানে ভিডিও রাখা আছে সেখানে যাচ্ছি। তো আমি এই একটা ভিডিও, এই ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি। তো এটা সিলেক্ট করলাম, করে ওপেন ক্লিক করলাম। তো এখন আমার ভিডিও আপলোড হচ্ছে। প্রায় 200-250 MB ভিডিওটা। তো আমি টাইটেল লেখার কাজ করি। তো টাইটেল লেখার কাজের জন্য আমি টাইটেলগুলা বিস্তারিত সব লিখে রাখছি। এখানে লিখতে যদি যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি যেগুলো লিখে রাখছি সেগুলো কপি করে এখানে দিয়ে দিব। ফাইলটা ব্রাউজ করে নিই। এখানে আমি ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ সবকিছু লিখে রাখছি। তো আমি টাইটেলটা প্রথম কপি করে নিই, এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম। তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। তো টাইটেলটা আসলে সব থেকে ভালো স্ট্যান্ডার্ড হচ্ছে 50টা অক্ষরের বেশি হওয়া, 60-70টার মধ্যে থাকা। 100টা পর্যন্ত এখানে পারমিশন আছে, তবে এত বড় না করাই ভালো। এসিওর ক্ষেত্রে এটা বেশি বড় হলে একটা নেগেটিভ প্রভাব ফেলে। তো আমি টাইটেলটা দিয়ে দিলাম। তো এখন আমি
ডিসক্রিপশন, আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি ডিসক্রিপশন লিখবো, ডিসক্রিপশন আমি লিখে রাখছি, সেখান থেকে কপি করে আমি দিয়ে দিব। ডিসক্রিপশনটা আমি এই পর্যন্ত দিব, এটা কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করলাম। তো এখন বিষয় দেখুন, প্রথমে আমি যেই টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা কিন্তু আমি কপি করে ডিসক্রিপশনের প্রথমে দিয়েছি, আর এর মাঝে কিছু জায়গায় আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। হ্যাশট্যাগ ব্যবহার করার কারণ হচ্ছে হ্যাশট্যাগুলা সার্চের ক্ষেত্রে বেশি উপযোগী। তো এরপরে আমি ভিডিওর মধ্যে একটা লিঙ্কের কথা বলেছিলাম, লিঙ্কটা দিয়েছি। এরপরে আমি দিয়েছি বিস্তারিত ভিডিও সম্পর্কে। যখন কেউ সার্চ করে তখন কিন্তু সে সার্চ করার ক্ষেত্রে ডিসক্রিপশনে একটা প্রভাব রাখে, কিন্তু এই ট্যাগগুলা ডিসক্রিপশনে দেওয়া একটা কমিউনিটি রুলস ব্রেক করা। তো ডিসক্রিপশনের মধ্যে এমনভাবে ডিসক্রিপশন লেখা উচিত যাতে প্রত্যেকটা কিওয়ার্ড এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু সেগুলো একটা আর্টিকেল হিসেবে। তো এরপরে আমি আমার চ্যানেলের যে ফেসবুক পেজ আছে সেটা দিয়েছি, চ্যানেলের লিঙ্কটা দিয়েছি। তো এটা আমার ডিসক্রিপশন শেষ। তো এখন আমার কাজ হচ্ছে একটা থাম্বনেইল অ্যাড করা। থাম্বনেইলটা হচ্ছে যখন ইউটিউবে ভিডিও দেখা যায় তখন একটা যে সামনের ফটোটা দেখা যায়, ওইটা আমি আপলোড থাম্বনেইল থেকে একটা থাম্বনেইল যেটা বানিয়ে রাখছি ওইটা আপলোড করে দিব। আমি এটা সিলেক্ট করে ওকে করলাম। তো আমার থাম্বনেইলটা ইতিমধ্যে হয়তো থাম্বনেইলটা এখানে সেট হয়ে গেছে। তো প্লে লিস্ট, আমার ভিডিওটা হচ্ছে ডেস্কটপ সম্পর্কে, অনেকগুলো প্লে লিস্ট করা আছে আমার। আমি উইন্ডোজ পিসি টিউটোরিয়ালের মধ্যে এটা দিয়ে দিলাম। যদি আপনি প্লে লিস্ট খুলতে চান তাহলে এখান থেকে নিউ প্লে লিস্ট টাইটেল দিবেন এবং ভিজিবিলিটি পাবলিক, প্রাইভেট নাকি আনলিস্টেড, সাধারণত পাবলিক করাটাই হয়। তো আমি উইন্ডোজ পিসি টিউটোরিয়ালটা সিলেক্ট করে ডান করলাম। এই প্লে লিস্টের আন্ডারে এটা সেভ হয়ে গেছে। তো অডিয়েন্স, এখন আমার ভিডিওটা কারা দেখতে পারবে, এটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস। আমার ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য না, নো ইটস নট ফর কিডস। তো এজ রেস্ট্রিকশন নামে একটা অপশন পাবেন এখানে। এটার কাজ হচ্ছে আপনার ভিডিওটা 18 বছরের কম যারা, তাদের জন্য রেস্ট্রিক্টেড হবে। উপর অপশনে দেখুন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 বছরের নিচের জন্য এটা রেস্ট্রিক্ট করা হবে, নিষিদ্ধ করা হবে। তো আমি তো সবার জন্য ভিডিওটা বানাচ্ছি, 18 বছরের যারা কম তারাও ভিডিওটা দেখতে পারবে। তো আমি নিচেরটা ক্লিক করলাম, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি। তো এরপর একটা অপশন দেখবেন শো মোর। এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে ট্যাগ ইউজ করা। একটা ট্যাগ আমার দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার চ্যানেলের ডিফল্ট ট্যাগ দেওয়া আছে। তো আমি কিছু ট্যাগ এখানে কপি করে রাখছি, এই ট্যাগগুলো আমি এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তো ট্যাগের বিষয় হচ্ছে ট্যাগ ব্যবহার করতে পারবো আমি 500টা অক্ষর, 500টা লেটার। তো কিছু বেশি হয়ে গেছে, সেগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমি 500 কমে নিয়ে আসবো। আমি কিছু কেটে কমায় দিই। আচ্ছা, এখন আমার 599, আমি একটা ট্যাগ যদি ডিলিট করি তাইলে হয়তো হয়ে যাবে। আচ্ছা, আমি এটা একটা ডিলিট করে দিলাম, দেখুন 494। তো এখন কিন্তু আর এখানে যে ওয়ার্নিংটা দিচ্ছিল একটা কষানো আইকন, সেটা কিন্তু এখন আর নেই। তো এইটা আমি কি সেট করলাম, এটা হচ্ছে আসলে একজন সার্চ করবে, যে সে একজন ব্যবহারকারী ইউটিউবে যে সার্চ করবে সে কি লিখে সার্চ করতে পারে একটা আইডিয়া আপনার করা উচিত। আপনি যদি সার্চ করতেন এই ভিডিওটার জন্য তাহলে কি লিখে সার্চ দিতেন। তো যতগুলো অপশন আছে সবগুলো এখানে দিয়ে দেওয়া উচিত। যখন এইগুলোর সঙ্গে কারোর সার্চ মিলবে তো ইউটিউব এই ভিডিওটাকে তার সামনে নিয়ে যে উপস্থিত করবে। তো এরপরের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট করা, আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে, আমার ভিডিওটা বাংলা ল্যাঙ্গুয়েজে। তো আমি এখান থেকে সেট করে দিলাম বাংলা। তো সার্টিফিকেটের কোনো অপশন আমার নেই, আমার কোনো সার্টিফিকেট ক্যাপশন নেই। তো আমি এটা এরকমই রাখলাম ডিফল্ট।
তো এখানে যদি আপনি দিতে চান রেকর্ডিং ডেট, আপনি কোন তারিখে ভিডিওটা রেকর্ড করছেন সেই ডেটটা দিতে পারেন। ভিডিও লোকেশন, আচ্ছা আমি রেকর্ডিং ডেট দিলাম আজকের তারিখটা। আর সার্চ লোকেশন, ভিডিও লোকেশনটা হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এরপর হচ্ছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ঠিক আছে। এরপর অপশনটা হচ্ছে অ্যালাউ ইমবেডিং, আপনার ভিডিওটা অন্য কেউ যদি তার ওয়েবসাইটে ব্যবহার করে তাহলে সেটা ব্যবহার করতে পারবে কিনা, এটা হচ্ছে সেই অপশন। আর পরেরটা হচ্ছে সাবস্ক্রিপশন ফিড এবং নোটিফাই সাবস্ক্রাইবার, এই ভিডিও থেকে যখন সাবস্ক্রাইব করা হবে তখন নোটিফিকেশন আসবে কিনা। তো শর্ট সিম্পলাইজ, এটা allow people to create shorts using parts of this video, not all videos can opt out। তো এটার বিষয় হচ্ছে আপনি আপনার ভিডিওটার কিছু অংশ কেটে অন্য কোনো ব্যক্তিকে শর্ট হিসেবে ব্যবহার করার অনুমতি দিচ্ছেন কিনা। যদি অ্যালাউ করেন তাহলে সে ব্যবহার করতে পারবে, না হলে পারবে না। এরপর হচ্ছে ক্যাটাগরি, আপনার ভিডিওটা কি রিলেটেড সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমার ভিডিওটা সায়েন্স এন্ড টেকনোলজি, আমি সায়েন্স টেকনোলজি সেট করলাম। তো এরপরের বিষয় হচ্ছে কমেন্ট অ্যান্ড রেটিং। তো কমেন্ট যারা করবে আপনার এই ভিডিওতে তারা তাদের কমেন্টটা কি রিভিউ করা হবে নাকি সরাসরি এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি এখান থেকে অ্যালাউ অল কমেন্টস করেন তাহলে প্রত্যেকটা কমেন্টস সরাসরি কমেন্টস করার সঙ্গে সঙ্গে লাইভ হয়ে যাবে। আর শর্ট বা এখান থেকে সবার লাস্টে যে কমেন্ট করছে তার কমেন্টের নিচেই দেখাবে নাকি সবার উপরে দেখাবে, আমি তো হচ্ছে উপরে দেখাবে। তো পর অপশন হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক এন্ড ডিসলাইক দিস ভিডিও, আমরা যে ভিডিওর মধ্যে লাইক করার এবং ডিসলাইক করার অপশন পাই এটা পাবলিক দেখতে পারবে কিনা সেটার পারমিশন এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করে দিই তাহলে পাবলিক দেখতে পারবে, আর যদি আনমার্ক করে দিই তাহলে আমার ভিডিওর লাইক কমেন্ট কেউ দেখতে পারবে না। তো আমি মার্ক করে দিলাম। তো এই প্রথম ট্যাবের কাজ আমার শেষ, আমি যাবো দ্বিতীয় ট্যাবে। তো দ্বিতীয় ট্যাবের মধ্যে আছে সাবটাইটেল। তো আমার যেহেতু সাবটাইটেল নেই তো আমার আছে যে দুটো অপশন সে দুটো অপশনের কাজ আমি করবো। আমার আছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন হচ্ছে যখন কোনো ভিডিও শেষ হয় তখন দেখবেন ভিডিওর মধ্যে কয়েকটা ভিডিও সাজেস্ট করা হয় যে এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো ভালো। তো সেটা হচ্ছে অ্যান্ড স্ক্রিন। তো আমি অ্যান্ড স্ক্রিন অ্যাড করে দেখাই। এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমার ভিডিওর মূল ক্যানভাস। এখান থেকে আমি দুইটা ভিডিও এখানে দিব। ওয়াইফাই কানেক্টেড, পাসওয়ার্ড দেখে নিন, একটা হচ্ছে ফ্রি ইন্টারনেট। আচ্ছা, তো আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আমি যেটা চেঞ্জ করতে চাই সেটার উপর ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওতে সিলেক্ট করে আমি কোন ভিডিওটা এখানে দেখাবো সেই ভিডিওটা এখানে আমি নিয়ে এসে দেবো। আচ্ছা, আমি এই ভিডিওটা এখানে দিতে চাচ্ছি, দেখুন এই ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আমি যদি চাই এরকম আর একটা উইন্ডোজ এখানে অ্যাড করতে তাহলে কি করব, এই এলিমেন্ট থেকে আমি ভিডিও সিলেক্ট করে দিব এবং এই সেম প্রসেসে অন্য একটা ভিডিও এখানে এড করব। তো এইটা কতক্ষণ দেখাবে আমার ভিডিওটা, এই ভিডিওটা আমার 6 মিনিট 23 সেকেন্ড। তো আমি চাচ্ছি 6 মিনিটের পর থেকে এই দুইটা দেখাবে। যদি আমি চাই আরো আগে থেকে দেখাবে তাহলে আমি আরো আগে এটা দিয়ে দেবো, আর যদি আরো পরে দেখাতে চাই তাহলে আমি আরো পরে দিয়ে দিব। আমি চাচ্ছি 6 মিনিট 3 সেকেন্ডের পরের থেকে দেখানো হোক। তো এটা আমি সেভ করে দিই। এরপরে অ্যাড কার্ডকে আই বাটনও কিন্তু বলা হয়। দেখবেন অনেকে যখন কথা বলে তখন কথা বলার মধ্যে বলে উপরে আই বাটনে ক্লিক করুন। তো এটা হচ্ছে সেই আই বাটন, অনেক ভিডিওর মধ্যে হয়তো আপনারা দেখে থাকবেন বিষয়টা। তো আমি একটা আই বাটন অ্যাড করি। আই বাটনের মধ্যে একটা ভিডিও সাজেস্ট করা হয় অথবা প্লে লিস্ট অথবা চ্যানেল সাজেস্ট করা যায়। আমি একটা ভিডিও সাজেস্ট করতেছি। ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা আমি সাজেস্ট করি, ফোন নাম্বার স্যারে আনলিমিটেড মেল খোলার ভিডিও। তো এটা আমি কখন এই আই বাটনটা আমি দেখাবো, তো আমি যখন দেখাতে চাই আমি শুরুতে দেখাবো না, এটা আমি একটু নিয়ে এসে 2 মিনিটের কাছে দিয়ে দিলাম, 2 মিনিটে দেখানো হবে।
আরেকবার দেখাবো। সেট 2 মিনিট দিলাম, আমি চাচ্ছি এটা 2বার দেখাবো। তো 2বার দেখানোর জন্য আমি এখান থেকে কার্ড লেখা আছে, এখান থেকে আরেকবার কার্ড নিব। তো সেটাও যে কোনো একটা ভিডিও সম্পর্কে হতে পারে। তো আমি এইটা সিলেক্ট করলাম। তো এটা আমার কার হিসেবে অ্যাড হয়েছে এইখানে। যখন 4 মিনিট পার হবে, 4 মিনিট 37 সেকেন্ড, তখন দ্বিতীয় ভিডিওটা আসবে। আর 2 মিনিট 11 সেকেন্ডের সময় প্রথম কার্ডটা এরকম আই বাটন হিসেবে শো করবে। তো আমার আই বাটন ফিট করা হয়ে গেছে, কার্ড ফিট করা হয়ে গেছে। এখন আমি সেভ করি। তো এখন আমার ভিডিও এলিমেন্ট ট্যাবের কাজ শেষ। আমি নেক্সটে যাই। এটা হচ্ছে চেক, যদি আপনার ভিডিওটা কোনো কপিরাইট হয়ে থাকে তাহলে এখানে আপনার কপিরাইট সম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যেহেতু আমার ভিডিও কপিরাইট না, এই কারণে নো ইস্যুস ফাউন্ড লেখা আসছে এখানে, এবং এখানে টিক মার্ক। তো এই টাইপের কাজ আমার শেষ। নেক্সট, এটা হচ্ছে পাবলিশ করার সর্বশেষ স্টেপ। তো যখন আপনি ভিডিও পাবলিশ করবেন তখন আপনি সেভ অ্যান্ড পাবলিশ এই বাটনটাই ক্লিক করে রাখবেন, নিচে থেকে পাবলিক। তো আমি চাচ্ছি এখন ভিডিওটা আপলোড করব না, আপলোড তো হয়ে গেছে, ভিডিও এখন পাবলিশ করব না, আমি পাবলিশ করব আগামীকাল। এখন রাত 12টা 57 বাজে, আমি আপলোড করব আগামীকাল রাত বিকেল 5টা 6টার দিকে। তো আমি এর জন্য শিডিউল ফিট করে দিতে পারি, যখন সেই টাইমটা হবে তখন অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আজকে 10 তারিখ, আমি 10 তারিখ সেট করি। তো টাইমটা হচ্ছে, আমি দিব সন্ধ্যা 6টায়। আগামীকাল সন্ধ্যা 6টার সময় ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো যখন আমার সমস্ত কাজ শেষ তখন আমি শিডিউল এই বাটনটাই প্রেস করলাম। তো এখন আমার ভিডিও, যদি আমি এই শিডিউলটা না করতাম তাহলে কিন্তু ওখানে পাবলিশ লেখা আসতো, ভিডিওটা পাবলিশ হয়ে যেত। তো যদিও আমার ভিডিও এখন পাবলিক হয়নি, কিন্তু এখন কিন্তু আমি লিঙ্কের মাধ্যমে যে কাউকে ভিডিওটা সেন্ড করতে পারি, সে ভিডিও ইচ্ছা করলে দেখতে পারবে। এর জন্য এই লিঙ্কটা আমি কপি করে নিতে পারি। তো এখন আমার ভিডিও আপলোডের সম্পূর্ণ প্রসেস শেষ। তো কন্টেন্টের মধ্যে আসলে আমি দেখতে পারবো যে আমার সর্বশেষ আপলোড করা ভিডিওটি আপলোড করা হয়েছে, কিন্তু শিডিউল করে দেওয়া আছে 10 জুলাই সন্ধ্যা 6টার সময় ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। একটা ভিডিও ইউটিউবে কিভাবে আপলোড করতে হয় সে বিষয়টা আমি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।